ভারতের সব থেকে ধনী ব্যক্তি কে? উত্তরটা সবার জানা, মুকেশ আম্বানি। কিন্তু যদি প্রশ্ন করি এই বছর ভারতের সেলিব্রিটিদের মধ্যে বা পুরো ভারতের মধ্যে সব থেকে বেশি ইনকাম ট্যাক্স কে দিয়েছেন, উত্তরটা হলো শাহরুখ খান। সবার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, যার সম্পদ আম্বানির তুলনায় অনেক কম, সেই শাহরুখ খান কেন ট্যাক্স দেওয়ার তালিকায় আম্বানিকে টেক্কা দিচ্ছেন? আম্বানি কি তবে ট্যাক্স কম দেন, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো ইকোনমিক সিক্রেট? আজকের ভিডিওতে আমরা এই ধাঁধার সমাধান করব। প্রথমেই আমাদের বুঝতে হবে নেটওয়ার্থ বা মোট সম্পদ আর পার্সোনাল ইনকাম বা ব্যক্তিগত আয়ের মধ্যে পার্থক্যটা কি। মুকেশ আম্বানির কয়েক লক্ষ কোটি টাকার সম্পদ মূলত রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ শেয়ারের উপর দাঁড়িয়ে। শেয়ারের দাম বাড়লে আম্বানির সম্পদ বাড়ে, কিন্তু সেই টাকা তার পকেটে নগদ হিসেবে আসে না যতক্ষণ না তিনি শেয়ার বিক্রি করছেন। অন্যদিকে শাহরুখ খানের আয় মূলত প্রফেশনাল ফি। তিনি যখন একটি সিনেমা করেন বা কোনো বিজ্ঞাপনের কাজ করেন তখন তিনি সরাসরি পারিশ্রমিক পান। আর ভারতের আইন অনুযায়ী এই সরাসরি আয়ের উপর প্রায় 45% পর্যন্ত ব্যক্তিগত আয়কর বা ইনকাম ট্যাক্স দিতে হয়। তাহলে কি আম্বানির ট্যাক্স দেন না? অবশ্যই দেন, তবে সেটা ভিন্নভাবে। মুকেশ আম্বানির কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ বছরে হাজার হাজার কোটি টাকা কর্পোরেট ট্যাক্স দেয়, কিন্তু মুকেশ আম্বানি ব্যক্তিগতভাবে নিজের জন্য কোম্পানি থেকে খুব সীমিত বেতন নেন। গত কয়েক বছর ধরে তো তিনি রিলায়েন্স থেকে কোনো বেতনই নিচ্ছেন না। যখন একজন মালিক বেতন নেন না তখন তার ব্যক্তিগত আয়করও কমে যায়। তিনি যদি লভ্যাংশ বা ডিভিডেন্ড নেন তবেই তার ব্যক্তিগত ট্যাক্সের প্রশ্ন আসে। অর্থাৎ আম্বানি সম্পদশালী হলেও তার ট্যাক্সেবল পার্সোনাল ইনকাম শাহরুখ খানের চেয়েও কম হতে পারে। এবার দেখা যাক শাহরুখ খানের ঝুলি। 2024 সালে শাহরুখ খান প্রায় 92 কোটি টাকা অগ্রিম ট্যাক্স দিয়েছেন। কিন্তু কেন? গত বছরে তার 3টি ব্লকবাস্টার মুভি পাঠান, জওয়ান, ডাঙ্কি, এই মুভি থেকে তিনি লভ্যাংশের বড় অংশ পেয়েছেন। তিনি ডজন খানেক বড় ব্র্যান্ডের মুখ ও তার কোম্পানি রেড চিলিস এবং আইপিএল টিম কেকেআর থেকে আসা মুনাফাও তার ব্যক্তিগত আয় যোগ হয়। যেহেতু এই আয়গুলো সার্ভিস বা প্রফেশনাল আয়ের ক্যাটাগরিতে পড়ে, তাই সরকারকে বড় অঙ্কের ট্যাক্স দেওয়া তার জন্য বাধ্যতামূলক। সংক্ষেপে বললে মুকেশ আম্বানি ওয়েলথ বা সম্পদ জমান, যার উপর ট্যাক্স তখনই লাগে যখন তা বিক্রি করা হয়। শাহরুখ খান ইনকাম বা নগদ টাকা আয় করেন যার উপর প্রতি বছর ইনকাম ট্যাক্স দিতে হয়। তাই শাহরুখ খান সর্বোচ্চ ব্যক্তিগত করদাতা হতে পারেন, কিন্তু মুকেশ আম্বানির কোম্পানি দেশের অর্থনীতির চাকা সচল রাখতে সব থেকে বড় অবদান রাখে। তাহলে বুঝতেই পারছেন, বেশি ট্যাক্স দেওয়া মানেই বেশি ধনী হওয়া নয়, বরং আয়ের ধরনটাই আসল। এই দুই কিংবদন্তির মধ্যে কার আয়ের পদ্ধতি আপনার বেশি স্মার্ট মনে হয়েছে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।